হ্যালো স্টুডেন্টস, আমি প্রণব অ্যান্ড ওয়েলকাম টু সাফল ইউটিউব চ্যানেল। স্টুডেন্টস, তোমাদের এর আগের দিন আমি যখন অঙ্কের সাজেশন দিয়েছিলাম তখন তোমাদেরকে জিজ্ঞাসা করেছিলাম যে ওজাইভ অঙ্কন আমাদের যেটা মাধ্যমিক 2025-এ আসবে 5 মার্কসের, সেই অঙ্কটা তোমরা কারা কারা শিখতে চাও, এবং সেখানে হাজার হাজার স্টুডেন্ট কমেন্ট করে আমাকে বলেছিলে স্যার কাইন্ডলি ওজাইভ অঙ্কনটা আমাদেরকে শিখিয়ে দিন। কেন কি ওজাইভ অঙ্কনটা যেহেতু আসবেই, কেন কি আপনি তো অনেক জলের মতো করে সোজা করে শেখাতে পারেন, কাইন্ডলি শিখিয়ে দিন। তো আজকে আমি তোমাদের সাথে নিয়ে এসেছি ওজাইভ অঙ্কনের টিউটোরিয়াল। মাত্র 2টা ওজাইভ আমি শেখাবো জলের মতো সহজ করে, একবার দেখলে একবারেই শিখে যাবে, তুমি যতটাই বিগিনার হও না কেন। তাই মনোযোগ সহকারে আজকের এই মোস্ট ইম্পর্টেন্ট ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত ভালোভাবে মনোযোগ সহকারে দেখবে, একটা ছোট থেকে ছোট পয়েন্টও কিন্তু মিস করবে না। তো চলো বেশি দেরি না করে আজকের এই মোস্ট ইম্পর্টেন্ট ভিডিওটি শুরু করা যাক। লেটস গেট স্টার্টেড। তো স্টুডেন্ট দেখো, আমাদের দুই ধরনের কিন্তু ওজাইভ আছে। তোমরা সবার প্রথমে খাতা পেন নিয়ে বসে পড়ো এবং তোমাদের পেজ নাম্বার 358 বের করে নাও। সেই 358 পেজ থেকে মাত্র 2টা ওজাইভ করাবো। এই 2টা থেকেই কিন্তু একটা না একটা কমন আসবে আর 5 মার্কসের মাধ্যমিকে আসবে। তো সবার প্রথম আমাদের দুইটা যেই ধরনের ওজাইভ আছে, একটা হয়ে গেল আমাদের ক্ষুদ্রতর সূচক, একটা হয়ে গেল বৃহত্তর সূচক। ওকে, ক্ষুদ্রতর, ঠিক আছে, ক্ষুদ্রতর সূচক একটা। ওকে, কয়েকটা বেসিক জিনিস সবার আগে তোমাদেরকে আমি বুঝাই দিচ্ছি। একটা হলো বৃহত্তর। ওকে, বৃহত্তর সূচক, বৃহত্তর সূচক, একটা ক্ষুদ্রতর সূচক, একটা বৃহত্তর সূচক। সবার প্রথমে দেখো, যখন বৃহত্তর সূচক আমরা আঁকবো, ঠিক আছে, সবার প্রথমে আগে বলি ক্ষুদ্রতর সূচক যখন আমরা আঁকবো তখন আমাদের যে গ্রাফটা হবে, ঠিক আছে, এটা মনে করো আমাদের গ্রাফটা। তো ক্ষুদ্রতর সূচকে আমাদের যে গ্রাফটা আছে, তো লাইনটা নিচে থেকে উপরের দিকে এমনভাবে যাবে। কি বললাম? নিচে থেকে উপরের দিকে যাবে। আর যদি আমরা বলি বৃহত্তর সূচকে, তাহলে আমাদের বৃহত্তর সূচকে যে গ্রাফটা হবে সেটা সবসময় উপর থেকে নিচের দিকে এইভাবে আসবে। কি বললাম? যে ক্ষুদ্রতর সূচকে গ্রাফটা নিচে থেকে উপর দিকে যাবে, আর বৃহত্তর সূচকে উপর থেকে নিচ দিকে যাবে। কিভাবে মনে রাখবা? ক্ষুদ্র মানে কি? ছোট, তো নিচ থেকে শুরু হবে। বৃহত্তর মানে কি? বড়, তাহলে উপর থেকে শুরু হবে। ক্লিয়ার? তাহলে এইভাবে আমাদের কিন্তু মনে রাখতে হবে। এবার ক্ষুদ্রতর সূচকে সবসময় আমাদেরকে কি করতে হবে? যোগ করতে হবে। কি করতে হবে? যোগ করতে হবে। আর বৃহত্তর সূচকে সবসময় আমাদেরকে বিয়োগ করতে হবে। কি বললাম? ক্ষুদ্রতর সূচকে যোগ করতে হবে, বৃহত্তর সূচকে বিয়োগ করতে হবে। এতটুকু যারা বুঝে গেছো তারা বাকি সবটা কিন্তু জলের মতো সোজা করে বুঝে যেতে পারবা। তো আজকে সবার প্রথমে আমরা যেটা করব সেটা হলো ক্ষুদ্রতর সূচক, দেন আমরা করব বৃহত্তর সূচক। দুটাই করব, দুটাই জলের মতো সহজ করে করব, খুব সোজা অঙ্ক। ঠিক আছে, যারা ভালোভাবে করে যাবে মাধ্যমিক অঙ্কে 5 মার্কস পাবেই। কিন্তু ভিডিওতে আগে যাওয়ার আগে বলে দিই, তোমাদের জন্য আমি কিন্তু প্রচুর পরিশ্রম করার পরে এই ভিডিওটা নিয়ে আসছি শুধুমাত্র তোমাদের জন্য। তো তোমরা যারা যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, অবশ্যই কাইন্ডলি সবাই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও। কেন কি শুধুমাত্র এই যে টিউটোরিয়াল ভিডিও, সেটার প্রত্যেকটি সাবজেক্টের অ্যাকুরেট সাজেশন কিন্তু এই চ্যানেলে আসতে চলেছে। তাই অবশ্যই সবাই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও। আর একটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, তোমাদের যদি মনে হয় যে আমি তোমাদের জন্য সত্যিকার এফোর্ট করছি এবং এটা থেকে তোমাদের লাভ হচ্ছে, তো অবশ্যই তোমরা লাইক করে বেশি থেকে বেশি স্টুডেন্টের সাথে ভিডিওটা শেয়ার করে দিও। লাইক করতে কিন্তু ভুলবেন না, তোমাদের লাইক আমাকে অনেক মোটিভেট করে। আর অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবেন, তাহলে আপকামিং ভিডিও নোটিফিকেশন কিন্তু পাবে না। তো চলো এবার আমরা দেখে নিই সবার প্রথমে ক্ষুদ্রতর সূচক ওজাইভটা আমরা কিভাবে শিখবো এবং কিভাবে অঙ্কন করব। তো স্টুডেন্টস 358 পেজে আমাদের কোষে দেখি 26.3-এর যে 1 নম্বর অঙ্কটা আছে, ওই অঙ্কটায় দেখো নিচের কিন্তু লেখা আছে যে প্রদত্ত তথ্যের ক্রমযৌগিক পরিসংখ্যা, ব্র্যাকেটে লেখা আছে ক্ষুদ্রতর সূচক। ওকে, তালিকা তৈরি করে ছক কাগজে ওজাইভ অঙ্কন করি। ঠিক আছে, তো আমাদের এখানে কিন্তু বলে দেওয়া আছে যে ক্ষুদ্রতর সূচক তালিকা। পরীক্ষায় কিন্তু এভাবে বলে দেওয়া থাকবে। আমাদের প্রথমে দেখো চার্টটা কি দেওয়া আছে, 0 থেকে 50, 50 থেকে 100, 100 থেকে 150, 150 থেকে 200, 200 থেকে 250 এবং 250 থেকে 300। অ্যান্ড নেক্সট লাইনে যেটা দেওয়া আছে 10, 16, 28, 22, 18, 6। ঠিক আছে, এভাবে কিন্তু আমাদের ছকটা দেওয়া আছে। উপরে লেখা আছে প্রতি দোকানের লাভ, নিচে লেখা আছে দোকানের সংখ্যা। ঠিক আছে, তো এইভাবে কিন্তু আমাদেরকে ছকটা এবার করতে হবে। তো আমি কি করব? সবার প্রথমে আমি কি বললাম, ক্ষুদ্রতর সূচক যেহেতু, তার মানে কি গ্রাফটা আমাদের নিচ থেকে উপরে উঠবে। আর কি হবে? যোগ হবে। ঠিক আছে, কি হবে? যোগ হবে। তো সবার প্রথমে আমি এখানে লিখে দিচ্ছি 1 নাম্বার। সবার প্রথমে এদিকে লিখবা শ্রেণী। কি লিখবা? শ্রেণী। আর এদিকে লিখবা ক্রমযৌগিক পরিসংখ্যা। ঠিক আছে, ক্রমযৌগিক পরিসংখ্যা। ঠিক আছে, এখানে লিখে দেবা ক্ষুদ্রতর সূচক। ওকে,
ক্ষুদ্রতর সূচক। দেন সবার প্রথমে আমাদের কি আছে 50 100 যেগুলো আছে, দেখো 0 থেকে 50 আছে, তাই তো 0 থেকে 50 আছে, 50 থেকে 100 আছে, তো শূন্যটা ধরবো না, বড়গুলোকে ধরবো। কি ধরবো? বড়গুলোকে। তো 0 থেকে 50 যেহেতু আছে তো 50টা এখানে লিখবো। নেক্সট লাইনে কি আছে 50 থেকে 100, তো আমি এখানে 100 লিখবো, ঠিক আছে। তারপরে এইভাবে এইরকম করে আমি কিন্তু প্রত্যেকটা বড়টা এখানে লিখে দিব প্রথম লাইনে, ঠিক আছে। এখানে হয়ে গেল 200, দেন হয়ে গেল 250, দেন হয়ে গেল আমাদের 300। ওকে, এবার সবার প্রথমের লাইনে দেখো আমাদের সেকেন্ড লাইনে যেটা আছে 10 16 এভাবে কিন্তু দেওয়া আছে। তো সবার প্রথমে যেটা 10 আছে, তো আমি এখানে 10ই লিখবো। কি লিখবো? 10ই লিখবো। এরপরে নেক্সট লাইনে আমাদের কি দেওয়া আছে 16, এখানে 16 লিখবো, কিন্তু এই যে আগের যেটা থাকবে ওটা আমি যোগ করে দিব। ওকে, 10, তাহলে হয়ে গেল আমাদের 26। কি হয়ে গেল? 26। এবার নেক্সট লাইনে আমাদের যেটা দেওয়া আছে, কত দেওয়া আছে? 28 28 দেওয়া আছে, 28 দেওয়া আছে, তাহলে কত যোগ করবো? এর আগেরটা যোগ করবো, মানে 26 যোগ করবো আমাকে এখানে, ঠিক আছে। তাহলে হয়ে যাবে 54 হয়ে যাবে আমাদের। ক্লিয়ার? দেন আমাদের তাহলে নেক্সট লাইনে কি দেওয়া আছে? 22, তোমরা এটা নিজেই করতে পারবা। 22, তার মানে আগের 54টা আমরা এখানে যোগ করে দিব, তাহলে 22 আর 54 হয়ে যাবে 76। দেন আমাদের নেক্সট লাইনে আছে 18। ওকে, 18 আগেরটা যোগ করবো 76, ঠিক আছে, তাহলে আমাদের হয়ে গেল 94। দেন পরে আমাদের আছে 6, তাহলে পরেরটা আগেরটা যোগ করবো 94, তাহলে 6 আর 94 হয়ে গেল 100, ঠিক আছে। এইভাবে কিন্তু আমাদের চার্টটা তৈরি হয়ে গেল, ঠিক আছে। এবার এখানে আমরা কি লিখবো? এই যে এইটা প্রথমে লিখবো, দেন এটা লিখবো কিভাবে? এই যে অতএব 50,10, ঠিক আছে। কি লিখলাম? 50,10, এভাবে প্রত্যেকটাই লেখো 100,26, ঠিক আছে, 100,26, ঠিক আছে। দেন আমাদের লিখতে হবে 150,54, 150,54, তারপরে লিখবো 200,76, 200,76। ওকে, তারপরে আমরা যেটা লিখবো সেটা হলো 250,250,94, ঠিক আছে। তারপরের লাইনে যেটা লিখবো 300,100, 300,100, ঠিক আছে। এটা আমাদের হয়ে গেল কি? এই যে 300,100 এটা। তো এটা আমাদেরকে কিন্তু যখন গ্রাফ আঁকবো তখন এই নাম্বারগুলোই আমাদের দরকার হবে। এখানে তোমাদেরকে লিখতে হবে এই মানগুলি লেখচিত্রে ওকে যুক্ত করলাম। ওকে, এই মানগুলি লেখচিত্রে যুক্ত করলাম ও ক্ষুদ্রতর সূচক, এটা কি আমাদের ক্ষুদ্রতর সূচক ওজাই পাচ্ছি, তাই তো? সূচক। আচ্ছা, এখানে বলছিলাম যে লেখচিত্রে যোগ করলাম, তো স্যার লেখচিত্রটা এখনই আমরা এদিকে আঁকবো, ঠিক আছে। ও ক্ষুদ্রতর সূচক ওজাইভ অঙ্কন করলাম, ওকে অঙ্কন করলাম, ঠিক আছে। কি বললাম? যে লেখচিত্র অঙ্কন যুক্ত করলাম এবং ক্ষুদ্রতর সূচক ওজাইভ অঙ্কন করলাম। এবার আমরা ওজাইভটা অঙ্কন করবো। ওজাইভটা কি করবো? সবার প্রথমে আমাদের গ্রাফ তো থাকবে, এইভাবে লাইন টানা থাকবে, তাই তো। তো আমরা এইভাবে এটাকে প্রথমে এই সাইডে একটা লাইন টেনে নিব, ঠিক আছে, একটা গ্রাফের লাইন ধরে। দেন এই সাইডে একটা লাইন টেনে নেবো গ্রাফের লাইন ধরে, ঠিক আছে। দেন আমরা কি করব? আচ্ছা, এই জায়গাটা আমরা আরেকটু চওড়া করে দিচ্ছি, ঠিক আছে, যাতে জায়গাটা বেশি আটে। এই সাইডে আমরা এইখান থেকে নিয়ে আসছি, ওকে, এখান থেকে এইভাবে নিয়ে আসছি। তো সবার প্রথমে এইটাকে আমি এটা বন্ধ করে দিচ্ছি। সবার প্রথমে এখানে আমরা নিচে 0 থেকে এখানে লিখবো, ডট দিব এরকম করে, ঠিক আছে। যে ডটটা আমাদের দেওয়া থাকবে 1 2 3 4 5 করে যাবো এখানে, ঠিক আছে। এখানে সবার প্রথমে লিখবো 50, দেন এভাবে লিখবো 100, দেন 150, ঠিক আছে, যে লাইনটা আমাদের আছে এইটা, ঠিক আছে। দেন আমাদের হয়ে গেল 200, তারপরে 250, তারপরে হয়ে গেল আমাদের এখানে 300, তাই তো। আর এই পাশে যেটা আমরা যখন যাবে উপরে, তখন উপরে ডট ডট করে দিব, ঠিক আছে, এক একটা ঘর পরে এক একটা ডট, ঠিক আছে। সবার প্রথমে লিখবো এইভাবে 10 20, ঠিক আছে, 30 40 50, ঠিক আছে। এইভাবে এমন করে যেতে যেতে আমরা যাবো 100 অব্দি, ঠিক আছে, 60 70, ওকে, 80 দেন 90, দেন আমাদের এখানে হয়ে যাবে 100, ঠিক আছে, এখানে আমাদের হয়ে যাবে 100। ক্লিয়ার হলো? তাহলে এবার সবার প্রথমে আমাদের ছক কি ছিল? 50,10, ঠিক আছে। তো নিচে আমাদের যাবে এইদিকে 50 অব্দি গেল, আর উপরে কত যাবে? 10 অব্দি, উপরে এদিকে যাবে 10 অব্দি। তো 10-এর ঘরে এখানে পয়েন্ট করবো, পয়েন্ট করে আমি এখানে গোল করে দেবো, ঠিক আছে। তারপরটা কত বললো? 100,26, তার মানে এদিকে যাবে 100, উপরে যাবে 26, 20 হলো এখানে, গুণ বা এখানে, হ্যাঁ, ডট থাকবে তোমাদের গ্রাফে, 20 21 22 23 24 25 26, ঠিক আছে। এইভাবে এমন করে গোল করে দেবো পয়েন্ট দিয়ে। দেন তারপরে কত বললো? 150,54, তো 150,54 যাবে উপরে, ওকে, 50 1 2 3 4 এখানে, ঠিক আছে, 54 150,54। তারপরে কত বললো? 200,76, তো 200 এইদিকে উপরে যাবো 70 1 2 3 4 5 6, ওকে, 76। তারপরে কত বলেছে? 250,
94, তো এদিকে 250 যাবো নিচের ঘরে, উপরে যাবো 94, যে 90 1 2 3 4। ওকে, তারপরে কত বলেছে 300, 100, তাই তো এইদিকে যাবো নিচে 300, উপরে যাবো 100, এই যে 100 ঘরে, ঠিক আছে 300, 100, এইভাবে আমাদের কিন্তু এটা হয়ে গেল। ঠিক আছে, এবার আমরা এটাকে কি করবো, 50 থেকে যদি স্টার্ট হয়েছে ডট ডট দিব, এবং বাকি এই পয়েন্টগুলো যে আছে স্কেল দিয়ে আমি যোগ করে দেবো, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, ঠিক আছে স্কেল দিয়ে আমি যোগ করবো। আমারটা একটু আঁকা বাঁকা হচ্ছে, তোমাদেরটা হবে না, ঠিক আছে এভাবে কিন্তু হয়ে গেল। এবার আমি নিচে এই পাশে লিখে দিব ক্ষুদ্রতর সূচক, কি লিখে দিব, ক্ষুদ্রতর সূচক। ওকে, ক্ষুদ্রতর সূচক আমার লেখা অত ভালো হচ্ছে না, ফার্স্ট লিখছি তার জন্য, ঠিক আছে এইদিকে এই পাশে লিখে দিবা, এটা আমি এখানে যেটা লিখছি ওটা এই পাশে লিখে দিবা, ঠিক আছে শ্রেণী, ঠিক আছে এবার শ্রেণীটা লিখে দিবা, তাহলে তোমাদের গ্রাফটা কিন্তু রেডি হয়ে গেল। এত সহজভাবে কিন্তু ক্ষুদ্রতর সূচক আমরা করতে পারবো। কি করলাম, সবার প্রথমে যে বড় সাইডেরটা আছে, ঠিক আছে ওটা আমি লিখে দিলাম লাইন করে, দেন এখানে যেটা থাকবে ওটাই লিখবো, তারপর একটা যোগ করে 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 লিখবো, দেন এটা কমা দিয়ে লিখবো, আর ওইটা এখানে আমি গ্রাফের মধ্যে এঁকে দেবো। এইভাবে এত সহজভাবে ক্ষুদ্রতর সূচক হয়ে যাবে। যারা ক্ষুদ্রতর সূচক বুঝে গেলা তারা বৃহত্তর সূচকও খুব ভালোভাবে বুঝতে পারবে, শুধুমাত্র ওটাতে ডিফারেন্ট এতটাই হবে যে এখানে মাইনাস হবে, ঠিক আছে ওটা আমি এখনই তোমাদেরকে কিন্তু করে দেখিয়ে দিচ্ছি। কিন্তু তার আগে তোমাদেরকে বলে দিই, তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট একটা ইনফরমেশন, তোমাদের যদি অঙ্ক আর ভৌতবিজ্ঞানে কারো পাস করা নিয়ে প্রবলেম থাকে, বা তোমার কোনো ফ্রেন্ড এমন থাকে যার পাস করা নিয়ে প্রবলেম আছে, তো তোমাদের জন্য আমরা নিয়ে এসেছি একটা অঙ্ক আর ভৌতবিজ্ঞানের পাস কোর্স, যেটাতে তোমরা জয়েন করলে গ্যারান্টেড সহকারে পাস করতে পারবে। আর সবচেয়ে বড় ব্যাপার, তোমরা সেটা যদি জয়েন করতে চাও মাত্র 99 টাকা জয়েন হতে পারবা, আর দুটো কোর্স যদি নাও তাহলে 129 টাকা তোমরা জয়েন হতে পারবা, কিন্তু গ্যারান্টেড সহকারে তোমাদের অঙ্ক আর ভৌতবিজ্ঞানে পাস করানো হবে। যদি পাস করতে না পারি সেই ক্ষেত্রে 100% গ্যারান্টেড সহকারে তোমাদেরকে কিন্তু তোমাদের সম্পূর্ণ টাকা রিফান্ড করে দেওয়া হবে, এতটা গ্যারান্টেড সহকারে বলছি। তো অবশ্যই তোমার যদি দরকার থাকে বা তোমার কোনো ফ্রেন্ড থাকে এরকম যার ভৌতবিজ্ঞানের অঙ্কে পাস করার নিয়ে প্রবলেম আছে, তাদের সাথে অবশ্যই সেই কোর্সটা শেয়ার করে দিও, লিঙ্ক পিন কমেন্ট আর ডিসক্রিপশনে কিন্তু আমি দিয়ে দিলাম, ঠিক আছে। আর তোমরা যদি চাও যে স্যার যেভাবে ক্ষুদ্রতর সূচক এগুলো শিখিয়ে দিলেন, এমনভাবে মাধ্যমিকের আরও কিছু মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক আমাদেরকে শিখিয়ে দিন, যাতে আমরা অঙ্কতে একটা লাস্ট মুভমেন্টে গিয়েও আমরা একটা ভালো মার্কস করতে পারি, তাহলে সবাই কমেন্টে লিখে দেবো ম্যাথ ডিটেলস, ঠিক আছে যদি ম্যাথ ডিটেলস অনেকগুলো লেখা থাকে, তাহলে লাস্ট মুভমেন্টে আমি তোমাদেরকে এমন কিছু অঙ্ক শিখিয়ে দিব যেগুলো করে শেষ মুহূর্তেও তোমরা ভালো একটা মার্কস ক্যারি করে নিতে পারবে, সারা বছর যতটা প্রিপারেশন থাকছা না থাক। অবশ্যই সবাই কমেন্টে ম্যাথ ডিটেলসটা লিখে দিও, ঠিক আছে। আর একটা জিনিস আমি বলে দিই খুব ভালোভাবে, যে আমি ম্যাথ ডিটেলস লেখার পরে যদি কোর্স আনি বা ক্লাস আনি, সেই ক্লাসেসগুলো কিন্তু এই চ্যানেলে থাকবে না, এই চ্যানেলে শুধু সাজেশন থাকবে। আমাদের আরেকটা অনলাইন ক্লাসেসের গ্রুপ আছে, ওকে চ্যানেল আছে, যেখানে হাজার হাজার স্টুডেন্ট অলরেডি জয়েন হয়ে আছে, সেখানে আসবে, সেটার চ্যানেলের লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দিলাম। ওখানে অলরেডি সেই হোয়াটসঅ্যাপ চ্যানেলটায় মোটামুটি 22,000-এরও বেশি স্টুডেন্ট জয়েন হয়ে আছে। সেই হোয়াটসঅ্যাপ চ্যানেলে সম্পূর্ণ ফ্রিতে জাস্ট ক্লিক করে জয়েন হয়ে যাবা, কেন কি ক্লাসগুলো সেখানেই কিন্তু হবে, এই চ্যানেলে হবে না, ঠিক আছে। তো এবার আমরা দেখবো যে বৃহত্তর সূচক ওজেফটা কিভাবে অঙ্কন করতে লাগে। তো স্টুডেন্টস এবার আমরা দেখবো বৃহত্তর সূচক কিভাবে করতে লাগে। সেমভাবে এদিকে শ্রেণী লিখবো, এদিকে ক্রমযৌগিক পরিসংখ্যা লিখবো। 3 নম্বর যে অঙ্কটা আছে সেটা আমরা করবো। মনে রাখবা 1 নম্বর আর 3 নম্বর অঙ্কটা মোস্ট ইম্পর্টেন্ট। পরীক্ষার সময় সংখ্যা কিন্তু চেঞ্জ করে দিতে পারে, বাট নিয়ম কিন্তু এগুলোই হবে, ঠিক আছে। তো সবার প্রথমে আমাদের যেমন যাওয়া আছে 0 থেকে 5, তো আমরা এখানে ডাইরেক্ট আগেরটার মতো লিখবো না, বড় 5 যেটা আছে ওটা লিখবো না, যেহেতু বৃহত্তর সূচক আমাদেরকে এটা মাথায় রাখতে হবে আমরা কি করছি, বৃহত্তর না ক্ষুদ্রতর। বৃহত্তরের সময় যেটা করবো সেটা হলো 0 থেকে 5 যেটা আছে ওই জায়গায় আমি লিখবো 0 অথবা, ঠিক আছে, অথবা 0 থেকে বড়, ঠিক আছে 0 থেকে কি লিখবো বড়, 0 থেকে বড়। তারপরটা যেমন আছে 5 থেকে 10, তো আমরা ওখানে কি লিখবো তাহলে 5 অথবা 5 থেকে বড়, ঠিক আছে। তারপরটা কি আছে 10 থেকে 15, তাহলে ওখানে আমরা লিখবো 10 অথবা 10 থেকে বড়, ঠিক আছে। তোমরা এগুলো কথায় লিখবা পরীক্ষায়, আমি ডট ডট দিয়ে দিচ্ছি টাইম যাতে বেশি ওয়েস্ট না হয়, ঠিক আছে। তারপরে যেমন আছে 15 থেকে 20, তো লিখবো 15 অথবা 15 থেকে বড়, ঠিক আছে। তারপরে আছে 20 থেকে 25, তো 20 অথবা 20 থেকে বড়। সেমভাবে 25 তারপরে আছে, তাই তো 25 অথবা 25 থেকে বড়, এইভাবে এটা আমরা লিখবো। এবার এই পাশে যে সংখ্যাগুলো আছে সবার প্রথমে দেখো, এই পাশের সংখ্যাগুলো তোমাদের কি আছে 4, 10, 15, 8, 3, 5, তাই তো এই কয়টা সংখ্যা আছে। এই সংখ্যাগুলো যদি সবগুলো যোগ করে দাও নিচের সবগুলো, তাহলে দেখবা এখানে 45 হবে যোগ করে, কি হবে 45। তো যোগ করে যেটা হবে সবার প্রথমে আমরা ওটাই লিখবো, কি করব যেটা থাকবে ওটাই লিখবো। তারপরে যেটা আছে আমাদের তোমাদের হয়ে গেল 0 থেকে 5-এর ঘরে কত আছে নিচে 4 আছে, তাই না। তো আমি কি করব এবার 5 অথবা 5 থেকে বড় সংখ্যায় কি লিখবো, সবার প্রথমে যেটা আছে ওটাই লিখবো 45, আর নিচের ঘরে আমাদের কি আছে 4, তো 4টা আমরা বিয়োগ করে দেবো, তাহলে এখানে আমাদের হয়ে যাবে 41, ওকে। তারপরে যে সংখ্যাটা আছে 4-এর পরে কত দেওয়া আছে, 4-এর পরে দেওয়া আছে 10, ঠিক আছে। তাহলে আমরা কি করবো এখানে 41টা আবার এখানে লিখবো, 41 থেকে ওই যে 10টা নিচে আছে ওটা বিয়োগ করে দেবো, তাহলে আমাদের হয়ে গেল 31, ঠিক আছে।
তাহলে এবার আমরা কি করব, এখানে নিচে 31 আছে, 31 লিখবো। আচ্ছা এটা হয়ে গেল 1, এখানে 2, এখানে 3, এটা 4 নম্বরে, ঠিক আছে। 31 আছে, 31টা এখানে লিখবো, মাইনাস 31 ঘরে আমাদের কি হবে 15, তাই তো। তো এখানে 15টা আমরা বিয়োগ করে দিব। তো 31 থেকে 15 হয়ে গেলে আমাদের 16 হয়ে গেল। কি হয়ে গেল 16। তার মানে নিশ্চয়ই পরেরটা আমরা 16 থেকে বিয়োগ করব। 16 থেকে কত বিয়োগ করব, পরের যে সংখ্যাটা আছে আমাদের কত দেওয়া আছে, 8 দেওয়া আছে, তাই তো। তো আমরা 8টা এখানে বিয়োগ করে দিব। তাহলে আমাদের হয়ে গেল 16 থেকে 8 গেলে 8। তার মানে এবার কত বিয়োগ করবো, 8 থেকে বিয়োগ করবো। 8 থেকে কত বিয়োগ করবো, যে লাস্টে আমাদের 3 দেওয়া আছে, তো 3 বিয়োগ করবো, তাহলে হয়ে গেল 5। আর সবার লাস্টেরটা আমরা কিন্তু আর লাইনটা লিখবো না। কেন লিখবো না স্যার, কেন কি এখানে 25 অথবা 25 থেকে বড় অলরেডি বলা আছে। আর সেখানে কি দেওয়া ছিল, 25 থেকে আমাদের 30 দেওয়া ছিল। তো 25 অথবা 25 থেকে বড়, 25 থেকে বড় তো 30 হয়, তাই না। তার জন্য সেটা আমরা আর করবো না। তাহলে এবার আমাদের যে সংখ্যাগুলো কি হয়ে গেল, সংখ্যাগুলো হয়ে গেল 0,45, 5,41, এভাবে কিন্তু আমরা লিখবো আগেরটার মতো সেম টু সেম, ঠিক আছে। 0,45 এটা লিখতে হবে, নাহলে কিন্তু গোলমাল খেয়ে যাবে, ঠিক আছে। 5,41, তারপরটা কি আছে 10,31, 10,31, ঠিক আছে। তারপরটা কি আছে 15,16, তাই তো, 15,16। তারপরটা কি আছে 20,8, তাই তো, 20,8। এভাবেই কিন্তু পরেরগুলো লিখবো। 25,5, তাই তো, হয়ে গেল 25,5, 25,5, ঠিক আছে। এবার এই যেভাবে আগেরটা লিখলাম সেমভাবে এটাও লিখবো। এর মানগুলি কি করলাম, লেখচিত্রে যুক্ত করলাম, লেখচিত্রে যুক্ত করলাম, করলাম। ও আমরা কি কি অজয় অঙ্কন করলাম, বৃহত্তর সূচক ও বৃহত্তর সূচক, ওকে, বৃহত্তর সূচক ওজাই, ওকে, ওজাই অঙ্কন করলাম, ওকে, করলাম। সেমভাবে আগেরটা যেভাবে গ্রাফটা করলাম সেমভাবে এবারও আমাদেরকে কিন্তু একটা লাইন এদিকে টানতে হবে, একটা লাইন এদিকে টানতে হবে, ক্লিয়ার। তো সেমভাবে আগে যেটা আমরা করলাম এইভাবে এইদিকে 0 কি করব, এবার এখানে 0 লিখবো, ওকে। এখানে এরকমভাবে লিখবো, 5 থেকে আমরা 30 অবধি যাবো এইদিকে, ওকে। 0, 5, 10, 15, 20, 25, 30, ওকে। 0 এখানে গেলো 5, 10, 15, এটা 5 হলো, ওকে। 5, 10, 15, 20, 25, 30 অবধি আমরা এখানে গেলাম, ঠিক আছে। এবার এই পাশে আমরা কি করবো, সেমভাবে 5 থেকে 45 অবধি যাবো। আচ্ছা আমরা কিভাবে বুঝলাম যে 30 অবধি যাবো, এইখানে 45 অবধি যাবো কিভাবে বুঝলাম, কেন কি দেখো এই লাইনটা আমাদের উপরে যায়, তো এই সেকেন্ড লাইনটা আমাদের উপরে যায়। তো এখানে সবচেয়ে বড় সংখ্যা কি আছে 45, তো উপরে 45 অবধি যাবো। আর এখানে সবচেয়ে বড় সংখ্যা কি ছিল দেখো তো, এখানে সবচেয়ে বড় সংখ্যা ছিল আমাদের 25 অথবা 25 থেকে বড়, তাই না, 30 অবধি। তো 30 এটা আমাদের সবচেয়ে বড় সংখ্যা ছিল, তো 25 অবধি করলেও হতো। তো এবার আমরা কি করলাম, এদিকে 45 অবধি যাবো, তাহলে 5, ঠিক আছে। নেক্সট এভাবে হয়ে যাবে 10, 15, এভাবে সবাই করো খাতার মধ্যে, 20, 25, দেন 30, দেন আমাদের হয়ে গেলো 35, দেন হয়ে গেল 40, দেন আমাদের হয়ে গেল 45, ঠিক আছে। তাহলে এবার আমি কি বলেছিলাম, সবার প্রথমে আমরা কি করতে হবে, 0 থেকে 45, ওকে। মানে নিচে ঘরটা যাবে 0, মানে একটাও যাবে না, আর উপরের ঘরে কি যাবে 45, তার মানে এখানে হবে আমার একটা গোল, তাই না। তারপরে কি আছে 5,41, তাহলে নিচের ঘরে যাবে 5, উপরে যাবে 40, আর 41 এখানে, ঠিক আছে। তারপরে কি আছে 10,31, তাহলে 10 এদিকে যাবে, উপরের ঘরে যাবে 31, মানে 30-এর ঠিক উপরেরটা, ওকে। দেন আমাদের হয়ে গেল 15,16, তো এইখানে 15, উপরে যাবে আমাদের এখানে 15 উপরে একটু 16। তারপরে কি আছে 20,8, তাহলে 20-র ঘরে কত যাবে 8, মানে 10-এর থেকে 2 কম, তাই তো। তারপরেরটা কত আছে 25,5, তাহলে 25-এর ঘরে যাবে আমাদের 5 এখানে, তাই তো। 25-এর ঘরে কত গেল 5, তাহলে এখানে আমি স্কেল দিয়ে এই পয়েন্টগুলোকে কি করব, যোগ করে দেবো, ঠিক আছে। স্কেল দিয়ে পয়েন্টগুলো যোগ করে দেবো, লাস্টে যে এটা বাঁচলো এটা আমি 30 অবধি নিয়ে চলে যাবো এইভাবে, ঠিক আছে। তাহলে আমাদের কি হয়ে গেল, এটা ওজাইফ অঙ্কন হয়ে গেল। এবার আমরা এখানে কি লিখে দিব, বৃহত্তর সূচক, ঠিক আছে, বৃহত্তর সূচক, ওকে, বৃহত্তর সূচক। এবার কেউ যদি চাও এখানে, যেহেতু এটা 5 থেকে 10, 15, 20 গেছে, তার মানে এটা এই সংখ্যাটা গেছে, তো এখানে তোমরা শ্রেণীও লিখে দিতে পারো, ঠিক আছে। এখানে শ্রেণীও লিখে দিতে পারো, শ্রেণী লিখে এভাবে অ্যারো চিহ্ন দিয়ে দিতে হবে, তার মানে বুঝতে হবে যে এটা শ্রেণীর ঘর। আর এটা আমাদের কিসের ঘর, এটা আমাদের হয়ে গেল ক্রমযৌগিক পরিসংখ্যার ঘর। তো এখানে তোমরা ক্রমযৌগিক পরিসংখ্যাটা লিখে দিতে পারো, ঠিক আছে। তো আমরা এখানে এটা লিখে দিব, ঠিক আছে, এভাবে লিখে এভাবে অ্যারোটা এখানে দিয়ে দিবা, ক্লিয়ার। তাহলে তোমাদের এটা হয়ে যাবে। তো আশা করি তোমরা এই দুটো ভালোভাবে
বুঝে গেলা। কেউ যদি না বুঝো আবার রিপিট করে মনোযোগ সহকারে দেখো, অবশ্যই বুঝবা। আর বোঝার সময় অবশ্যই তোমরা যে টেক্সট বই আছে টেক্সট বইটার সাথে মিলিয়ে এটা করবা, তাহলে দেখবা কিন্তু খুব সহজে তোমরা এটা বুঝে যেতে পারবা, ঠিক আছে। আর মনে রাখবা অবশ্যই আপকামিং সাজেশনগুলোর জন্য সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করতে হবে, নাহলে কিন্তু নোটিফিকেশনগুলো পাবা না। আর কেউ যদি এখনো পর্যন্ত সাফল্য মাধ্যমিক অ্যাপ ইনস্টল না করে থাকো, প্লে স্টোরে গিয়ে সম্পূর্ণ ফ্রিতে সাফল্য মাধ্যমিক অ্যাপ ইনস্টল করো এবং সেখানে লক্ষ লক্ষ স্টুডেন্টের মতো তোমরাও প্রতিদিন মক টেস্ট দাও এবং সেখানে তোমাদের জন্য চলে এসেছে অ্যাকুরেট সাজেশন অ্যান্সার, সেগুলো সম্পূর্ণ ফ্রিতে পাবা। অবশ্যই সাফল্য মাধ্যমিক প্লে স্টোর থেকে ইনস্টল করো, কোনো রকম রেজিস্টার করতে হবে না, জাস্ট ইনস্টল করো এবং ইউজ করো। লক্ষ লক্ষ স্টুডেন্ট সম্পূর্ণ পশ্চিমবঙ্গের কোনা কোনা থেকে কিন্তু সেটা ইউজ করছে, তোমরা ইউজ করে সেটা থেকে লাভ উঠাতে পারো। আর লাস্টবার মনে করাই দিই, অবশ্যই যদি তোমাদের মনে হয় যে অঙ্ক আর ভৌতবিজ্ঞানে তোমার বা তোমার কোনো ফ্রেন্ডের প্রবলেম আছে, তো লিঙ্ক পিন কমেন্টে ডিসক্রিপশনে দিয়ে দিলাম, সেখান থেকে ক্লিক করে তোমরা কিন্তু কোর্সের ব্যাপারে সব ডিটেলস তোমরা নিয়ে নিতে পারবা। সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করতে বলছি বারবার, কেন কি না হলে আপকামিং ভিডিও নোটিফিকেশনগুলো পাবো না। লাইক করে দাও, দেখা হচ্ছে পরের ক্লাসে। ততক্ষণ পর্যন্ত মন দিয়ে পড়াশোনা করো। বেস্ট অফ লাক তোমাদের ফাইনাল এক্সামের জন্য। থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড মে গড ব্লেস ইউ অল।